আদেল, ইমামুন আদেল। হাসরের দিন 7 প্রকারের মানুষ, যেই দিন বিভীষিকাময় দৃশ্য থাকবে, আধা দুপুরে সূর্য চলে আসবে, পাপী বান্ধবদের মজদগুলি টকবক করে জমিনের মধ্যে পড়বে। ওই হাসরের কঠিন মুহূর্তে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের উপর আরশের ছায়া দান করুক, আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। বলতেছিলাম অসাবুন নেশাফি, ইমামুন আদেল। ইমামুন আদেল লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। ইমামুন আদেল, ইনসাফকার ইমাম। ইমাম মানে নেতা। শুধু মসজিদের মিনারে যে নামাজ পড়াইলাম আমি, শুধু আমি ইমাম না, সমাজের হর্তা কর্তা মাতাব্বর যারা আছে তারাও কি ইমাম? ওই ইমাম না, নামাজের ইমাম না, বিচারকের ইমাম, যারা সমাজ কন্ট্রোল করে, যারা বিচার করে, যারা দিক নির্দেশনা দেয়, তারাও ইমাম। সমাজের একজন সাধারণ নেতা, তিনিও ইমাম। বিচারকের কাতারে তিনি ইমাম। একজন মেম্বার, তিনি ইমাম। একজন চেয়ারম্যান, তিনি ইমাম। একজন এমপি, তিনি ইমাম। রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনিও কি ইমাম। এই যে ওয়াসাবুন নেশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওয়াসাব ইমামুন আদেল, ইনসাফকার ইমাম, যে কি করলো? বিচার, সঠিক বিচার করলো। এখন সমাজে, দেশে, গ্রামে গঞ্জে সঠিক বিচারের নামে যা হচ্ছে, টাকার বান্ডেল পেয়ে সমাজের নেতা, সমাজের মাতাব্বর সত্যকে মিথ্যা বানিয়ে ফেলছে, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলছে। এরকম নেতা আছে না নাই? আছে না নাই? মাতাব্বর সকালে বলছে একটা, বিকালে টাকার বান্ডেল ফেলা, বিকালে বলছে আরেকটা। আছে না নাই? আল্লাহ কাল কিয়ামতের ময়দান কি যে করবে এই নেতার অবস্থা! কোটি কোটি মানুষের সামনে তার জিহ্বাটা আগুনের কেচি দিয়া কেস করে কেটে ফেলবে। নাউযু বিল্লাহ। এই জন্য সমাজ, দুনিয়া চিরস্থায়ী দুনিয়া। গত জুমায় বলেছিলাম এই দুনিয়াটা একটা দুঃখার দুনিয়া, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। আজ আমি আপনি মারা যাব, কেউ আমার জন্য না খেয়ে থাকবে না, কেউ আমার জন্য কান্না করবে না। বিবি কান্না করবে কয়েকদিন, একদিন, অনেক বিবি কান্নাও করে না। মা কান্না করবে মাঝে মাঝে, এক সময় মায়ের চোখের পানিও শুকিয়ে যাবে, তিনিও আর কান্না করবে না। এই দুনিয়া বড় বড় পাষাণ দুনিয়া। আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব। মানুষ বেচা কিনা, কেনাকাটা, সামাজিকতা, লেনদেন, নাচ, নৃত্য, কোনো কিছু মানুষ বন্ধ করবে না আপনার জন্য। শুধু আপনি দুনিয়াতে নাই। অন্ধকার কবর, এমন একটি কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। দৈনন্দিন কবর ডাকতে থাকে মানুষকে, ইমানদার ব্যক্তিদেরকে, আসো তোমার জন্য আমি অপেক্ষামান। আর বেঈমান, ফাসেক, ফুজ্জার, যারা সমাজের অনৈতিক কাজ করে, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, তারা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, হে আল্লাহ তুমি একবার হুকুম দাও না, একবার হুকুম দাও, সেকেন্ডের ভিতরে আমি তছনছ করে ফেলবো, আমি সেকেন্ডের ভিতরে আমি মাটিটাকে গ্রাস করে ফেলবো, আমি মাটিটাকে গিলে ফেলবো। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, বারবার বলতে চায়। কিন্তু আল্লাহ বলে, হে মাটি, হে আসমান, হে জমিন, হে বাতাস, আমি আল্লাহ জানি জমিনে কি হচ্ছে, কিন্তু এই আদম সন্তান বড় মায়া। খালাকতু বিয়াদাইয়া, এই আদম সন্তানের চেহারা, সুন্দর চেহারা আমি আল্লাহর কুদরতি হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি যখন জমিনের দিকে তাকাই, জমিনের পাপের দিকে তাকাই, মানুষ একে অন্যের বিরুদ্ধে আড়ালে, লুকচোক অন্তরালে, কানে কানে একজনের বিরুদ্ধে কথা বলছে, হাজারো মানুষের সাথে কথা বলছে একজনের বিরুদ্ধে। কিন্তু যেই কথাটা উনি ঘুরি বেড়াচ্ছে, উনার সাথে বললে সমাধান হয়ে যেত, এরকম কথা আছে না নাই? উনি জানে না, নিজেও জানে না, এমন মানুষ আছে একটা অন্যায় কারণ, অসততার কারণে, না জানে না,
তিনি জানে না একটা আপনার কাছে একটা দোষ ধরা পড়েছে, কিন্তু তার কাছে না বলে তিনি এর কাছে তার কাছে তার কাছে তার কাছে মসজিদে বারান্দায় বাহিরে ঘরে বলে বেড়াচ্ছে। এই যে বলে বেড়াচ্ছেন আপনি আপনি আল গিবাদ আশাদ্দু মিনাজ জিনা, একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করলে যে গুনাহ হয় এর সাথে 70 গুণ গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। গিবাদ আশাদ্দু মিনাজ জিনা, গিবাদ এমন একটা জিনিস জিনার চাইতেও নিকৃষ্ট। এই জন্য বাবারা, ভাইয়েরা, যুবকরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত ব্রহ্মানিতা মা ও বোনেরা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। আমরা মাহে রমাদান মাস সামনে, আমরা নিজেকে সামলিয়ে নিব, নিজেকে তৈরি করে নিব। একজন মানুষ আরেকজনের সাথে কতটুকু উদারতা দেখাবে এটার মাস সামনে শিক্ষা দেওয়ার জন্য আসতেছে। ইহসানের মাস, সহানুভূতির মাস, ভালোবাসার মাস, আলিঙ্গন করার মাস। সবকিছু ভুলে গিয়ে সবাই আল্লাহর জন্য একজনকে আরেকজন মাফ করে দিব, আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একে আরেকজনের সাথে মিলেমিশে চলবো। পারবো কি পারবো না? সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করতে বলেছেন। ইহসানের ব্যাখ্যা অনেক বড়, ঘন্টার পর ঘন্টা বললেও ইহসানের ব্যাখ্যা যাবে না। ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ভাবে ইহসানের ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানেও কি বলছেন? ইহসান। আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইহসানের কথা বলছেন। একটা ইহসান হচ্ছে মানুষের সাথে ইহসান করবে, ব্যবহারের মাধ্যমে ইহসান করবে। ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে কিছু দান করে, কিছু দিয়ে হাদিয়া দিয়ে ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে যে ইহসানের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর ইবাদত করার পর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষেরা আমার বান্দারা তার পিতা মাতার সাথে ইহসান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কেমন ইহসান? শরীরে শক্তি আছে, গলার মধ্যে আওয়াজ আছে, শরীরের মধ্যে শক্তি প্রয়োগ করে পিতা মাতার সামনে গলাবাজি করা যাবে না। আল্লাহ বলছেন ইহসান করতে হবে। ইহসান, শরীরের শক্তি আছে না বলবো, শরীরের শক্তি যতটুকু আছে ততটুকু দিয়া পিতা মাতার সামনে এইরকম গার উঁচু করে তাদের দিকে তাকাইয়া চোখ রাঙিয়ে কথা বলবে। আল্লাহ বলেন না, নিষেধ, আমি আল্লাহ নিষেধ করেছি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সন্তানের উপর ফরজ করেছি পিতা মাতার সাথে ইহসান ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহসান, জুড়ে কথা বলবা না, চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবা না, আঙ্গুল নাড়িয়ে তাদের সামনে কথা বলবা না, গাল নাড়িয়ে কথা বলবা না, এত কঠিন কথা বলবা না। সন্তান মনে করেন ঢাকা থাকে অথবা বিদেশ থাকে, ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন সন্তান বন্ধু বান্ধবীদের সাথে এইরকম ভাবে সব মানুষের সাথে ইংলিশে কথা বলে, সব কিছু এভরিথিং ইংলিশ ব্যবহার করে, ল্যাঙ্গুয়েজ। এই সন্তান স্মার্ট সন্তান এখন গ্রামে আইসা ওই যে গ্রামের মামুর সাধারণ মাও, আমাদের মারা গ্রামের মারা সাদা সিধা মনের মানুষ, তারা এইরকম ভাবে এত কঠিন কথা বোঝে না, সহজ সরল কথা বোঝে। এখন সন্তান যে ইংলিশ মিডিয়ামে পড়ে বাড়িতে আইসা দিয়ে শুদ্ধ ভাষায় কথা বলে, ইংলিশে কথা বলে, কিন্তু মা বুঝতে পারছে না
বললেন, বাবা তুমি কি বললাম আমি বুঝতে পারি নাই। আবার বলতে সন্তান ইংলিশে, আবারও বুঝতে পারে নাই। আবার বলছে, আবারও বুঝতে পারে নাই। আল্লাহ বলছেন নাফরমান, নাফরমান হবে না, হবে না, হবে না। পিতা মাতার সাথে এরকম আচরণ করাটাও জালিমের কাতার। পিতা মাতার সাথে কঠিন ভাষা বলবা না, যেই ভাষায় তারা অভ্যস্ত না তাদের সামনে এরকম ভাষায় কথা বলবা না। তাদের সামনে যে ভাষায় তারা কথা বোঝে, মাতৃভাষা, এই কথায় সহজভাবে একবারে সোজা কথা তাদের সাথে বলবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে সূরাতুল আহজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ